সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো যদিও এই ভিডিওটি টেন্স উপলক্ষে করা হয়েছে, তথাপি সপ্তম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদেরকেই এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তার কারণ ইংলিশ গ্রামারের খুব ভাইটাল পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকছে আজকের ভিডিওতে, যেখানে থাকছে পার্সন ও নাম্বার অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বের স্ট্যাটাসগুলো। তো দেখে নিই ভালো করে আমরা যে কোন পার্সন কোন নাম্বারের ক্ষেত্রে কী ধরনের অক্সিলিয়ারি ভার্ব বসবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ, আর বাকি সব ক্ষেত্রে হবে ডু। যেমন আই ডু, উই ডু, ইউ ডু, দে থাকলেও ডু হবে। একজনের বেশি কোনো ব্যক্তি যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে ডু, কিন্তু হি থাকলে ডাজ, সি থাকলে ডাজ, কোনো একজন লোকের নাম থাকলে সাবজেক্ট হিসাবে সেক্ষেত্রে হবে ডাজ। এখানে শেখা গেল যে শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই ডাজ হবে, বাকি সবার ক্ষেত্রে ডু বসবে। আর অ্যামিজার ভার্বের মধ্যে এম কোথায় বসবে? শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে এম হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ হবে, বাকি সব ক্ষেত্রে আর বসবে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে এম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ হবে, বাকি সব ক্ষেত্রে আর হবে। যেমন আই এম, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আই থাকলে এম, কিন্তু উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, উই থাকলে হবে আর। ইউ আর সেকেন্ড পারসন ইউ, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার দে থাকলেও হবে আর। আর ইজ হবে হি ইজ, সি ইজ, বা কোনো একজন ব্যক্তির নাম যদি সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে ইজ হবে। আর একাধিক ব্যক্তি থাকলে সেক্ষেত্রে আর হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ, বাকি সব ক্ষেত্রে আর। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে শুধুমাত্র এম হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ হবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। যেমন আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, কিন্তু হি থাকলে হ্যাজ, সি থাকলে হ্যাজ, কোনো একজন ব্যক্তির সাবজেক্ট থাকলে সেক্ষেত্রেও হবে হ্যাজ। আর ফিউচার টেন্সের বেলায় ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল হবে, বাকি সব জায়গায় হবে উইল। ফার্স্ট পারসন সিঙ্গুলার বা প্লুরাল দুটোর ক্ষেত্রে হবে শ্যাল, যেমন আই শ্যাল, উই শ্যাল, কিন্তু ইউ থাকলে উইল, দে থাকলে উইল, হি উইল, সি উইল। সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, সব জায়গাতেই হবে উইল। এক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, যেমন যদি বক্তার প্রতিজ্ঞা, প্রমিস, ইচ্ছা, ইন্টেনশন, উপদেশ, অ্যাডভাইস, আদেশ, ভয় প্রদর্শন প্রভৃতি বোঝায়, তাহলে ভবিষ্যৎকালে সেক্ষেত্রে ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যালের জায়গায় শ্যাল না বসে হবে উইল, এবং সেকেন্ড ও থার্ড পারসনের ক্ষেত্রে শ্যাল বসার কথা, সেক্ষেত্রে এই উইল বসার কথা, সেক্ষেত্রে হবে শ্যাল। সেকেন্ড ও থার্ড পারসনের ক্ষেত্রে যেখানে উইল বসার কথা সেখানে বসবে শ্যাল, এইসব ক্ষেত্রে। এরপরে চলে আসি পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে হবে ওয়াজ, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও হবে ওয়াজ, বাকি সব ক্ষেত্রে হয়ে যাবে ওয়ার। যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই থাকলে হবে ওয়াজ, আর বাকি সব ক্ষেত্রে হবে ওয়ার। ইউ ওয়ার,